আমার সঙ্গে বিধানসভায় বসে, মানে আমি তখন ওই সোফায় বসেছিলাম আমাদের ঘরে, 3:10 একটা ওনার কলটা মিস হয়ে যায়, তার আগে একবার কথা হয় এবং তারপর আমি চেক করছিলাম 3:57 দীর্ঘক্ষণ। এবং আমি যখন কথা বলছি এখানে উপস্থিত আছেন এমন সাংবাদিকও আমার পাশেই বসেছিলেন। তো সেই কথোপকথন মানে একবারের জন্য বুঝতে পারিনি, কেননা কথোপকথনের একটা অংশে তিনি একটা বইয়ের, মানে একটা বই, বাংলার নবজাগরণ নিয়ে একটা বই, আমি বলেছিলাম বইটা আমি ওনাকে দেবো। তো আমায় জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে আমি তো বইটি নেওয়া হয়ে গেছে, কেনা হয়ে গেছে। এটাও বললেন যে উনি যদি এর মধ্যে না আসেন, রানা যদি আসে, মানে অভিজিৎ সিনহা, লাভপুরের প্রাক্তন বিধায়ক, আমাদের এনডব্লিউসির মেম্বার, অভিজিৎ সিনহার হাতে বইটি দিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা যদি ভালো করে সুইসাইড নোটটা দেখেন, আমি কালকেও উল্লেখ করেছি, সুইসাইড নোটে রয়েছে, সুইসাইড নোটটা দেখলেই দেখতে পাওয়া যাবে যে অনেক কিছুর প্রতিবাদ করতে পারিনি। তো উনি কেন, মানে আমরা কালকে ওখানে যারা ছিলাম বা আজকেও এখানে অ্যাসেম্বলির ভেতরে আমাদের ঘরে যারা আমরা কথা বলছিলাম, আপনারা শুনেছেন, আপনারাও ছিলেন, অনেক বর্ষিয়ান বিধায়কও বলেছেন আমরাও প্রতিবাদ করতে পারিনি। বিষয়টা তো শুধু ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নয়, প্রতিবাদ করা যায়নি। এখন এই বিষয়গুলো আমরা কেউ তো তদন্ত করে দেখতে পারবো না, আমাদের সেই কম্পিটেন্ট অথরিটি নেই। পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট যখন সামনে আসবে তখন এই অস্বাভাবিক মৃত্যুর কারণগুলো নিশ্চিতভাবে জানা যাবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা শুনেছি যে কল রেকর্ডস কেউ হুমকি দিয়েছিলেন কিনা সেগুলো আমরা কেউ জানতে পারবো না বা প্রমাণ করতে পারবো না। এটাও সরকারি যারা সংস্থা রয়েছেন, যারা তদন্ত করছেন, তারা এই বিষয়গুলো দেখতে, মানে এই বিষয়গুলোতে আলোকপাত করতে পারবেন। কিন্তু টেন্ডারের যে প্রশ্ন, মানে শুধু টিআরডিএ নয়, মানে রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদ বা অন্যান্য জায়গার, ধরুন এই বীরভূমের ক্ষেত্রেই এই যে টুলু মণ্ডল সম্পর্কে যে ঠিকাদার অভিযোগ করেছিলেন, তাকে সুমিত রায় যে ধমক দিয়েছিলেন, লাফালাফি করতে না করেছিলেন, বারণ করেছিলেন, এগুলো পাবলিক ডোমেনে আছে। সুতরাং অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কলকাতা থেকে যদি সব টেন্ডার নির্ধারণ হয়, তাহলে যারা নির্ধারণ করতেন যে গোটা নেক্সাস, সেই গোটাটাকে হচ্ছে চিহ্নিত করা দরকার, যে কারা বলে দিলে তবে টেন্ডার হতো, কোথা থেকে নির্দেশ আসতো। দেখুন, আমি আবারও বলেছি, বারবার বলি, বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে একটা সরকার না চাইলে যেমন হয় না, তেমনি সরকার না চাইলে চুরি ডাকাতি এগুলোও হয় না। এই টেন্ডারের প্রক্রিয়াও, মানে টুলু মণ্ডলরা ডমিনেট করে না যদি না সরকার চায়, মানে সরকারের মধ্যে থাকা একটা নেক্সাস যদি চায়। স্বাভাবিকভাবে পরিপূর্ণ তদন্ত হোক, এবং যেহেতু সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে একজন তাকে হেনস্থা করছেন, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তাকেও, যিনি হেনস্থা করছেন, তাকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আমি কালকে যখন সংবাদ মাধ্যমে কথা বলছিলাম, ওনার ছেলে আমার সঙ্গে একমত ছিলেন, উনি সেটা বলেওছেন। আমরা যারা ছিলাম আমাদের মনে হয়েছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন, তাই এই প্রাতিষ্ঠানিক খুনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং সবাইকে, যাদের প্রয়োজন, প্রত্যেককে এই পেরিফেরির মধ্যে এনে, তদন্তের আওতার মধ্যে এনে এই তদন্ত হওয়া উচিত। মানে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে চিঠিতে হাতের লেখার মধ্যে একটা তারতম্য রয়েছে, এবং তার পাশাপাশি তার দেহ যখন ঝুলছিল নাইলন দড়ি দ্বারা, পাটা মাটিতে ছিল, এখানে একটা নতুন করে রহস্যতা হয়, যেটা কি আপনারা অনুধাবন করছেন? দেখুন, আমি তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট নই, তবে অনেকেই বলছেন এটা ফরেন্সিকে নিশ্চিতভাবে, মানে ওটাকে, মানে ওনার মৃতদেহর সঙ্গে যেহেতু এই লেখাটা পাওয়া গিয়েছে, সেটা ইতিমধ্যেই আমার ধারণা নিশ্চিতভাবে ফরেন্সিক এক্সপার্টদের কাছে গেছে। তো হাতের লেখা আলটিমেটলি তো নকল করা যায় না, মানে টেকনোলজি রয়েছে। আপনি যে কোনো একটা লেখার ওপর মোবাইলটা ফেলে মোবাইলটা এনলার্জ করতে থাকুন না, বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল। মানে আমি একটা সই করলে, আপনি একটা সই করলে, সই যদি একদম নিখুঁত হয়, তাও দেখা যাবে ধরলেই যে জিনিসটা জাল কি সঠিক। স্বাভাবিকভাবে এটা ফরেন্সিক, মানে অনেকেই বলছেন যে মানে কোথাও একটা বোধহয় ইনকোহেরেন্স রয়েছে ইভেন চিঠিটার মধ্যে, যে লেখাটা পাওয়া গেছে। এটা যারা কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, আমি আপনি তো খালি চোখে দেখে মনে হতে পারে যে লেখাটার বোধহয় হাতের লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা সবাই মিলে তো, আপনারা দেখছিলেন, আমাদের
ওভার, কিন্তু এটা কনক্লুড করার মতো, মানে কনক্লুসিভ কিছু করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। তো ফরেন্সিক বিভাগ তারা কম্পিটেন্ট এনাফ, তারা এটা কনক্লুড করে দিতে পারবেন। এমনকি মানে দুটো লেখা একই সময়ে, মানে যদি মনে হয়, ধরুন আমি একটা লেখা লিখলাম, আমি অ্যাট এ স্ট্রেচ লিখেছি না কিছুটা লেখার পর আবার পরে লেখা হয়েছে, এটাও ফরেন্সিক এক্সপার্টরা হচ্ছে ক্লিঞ্চ করে দিতে পারেন। সুতরাং ফরেন্সিক এক্সপার্টদের ওপর ভরসা থাকুক, গোটাটা ক্লিয়ার হবে। আর মৃতদেহ মানে যেহেতু যে ছবি, আমি ছবি কাল দেখিনি, একটা রাত্রিবেলা ফুটেজ দেখেছিলাম, আজকে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকেই দেখলাম। এটা একটা খুব মানে প্রশ্ন আছে, মানে পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে, উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এবার স্বাভাবিকভাবে এগুলো সবই আমরা কমন চোখে দেখে তো কিছু কনক্লুড করতে পারবো না, কিন্তু অস্বাভাবিকতাগুলো ডেফিনেটলি যদি থাকে, যারা কম্পিটেন্ট এজেন্সি আছেন, এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। পোস্টমর্টেম রিপোর্টেই তো প্রাইমারি গোটা বিষয়টা ক্লিয়ার হবে। আর যে চিঠিটা পাওয়া গেছে সেই চিঠির ফরেন্সিক এক্সপার্টরা বলতে পারবেন সেই গোটা চিঠিটা সম্পর্কে। দেখুন, আমার মনে হওয়ার বিষয় নয়, যদি সুইসাইডও হয় তাহলেও এটা প্রাতিষ্ঠানিক খুন।